3 মাস আগে আমি রাজনীতি করতাম। কি রাজনীতি করতে? ছাত্রলীগের সিটে ওঠার জন্য আমি করছি। আমি যে সিট পেয়ে গেছি রাজনীতি বাদ দিয়ে দিচ্ছি। সুবিধাবাদী লোক ছিলেন তাহলে। হলের পরিস্থিতি জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এসে আটক হয়েছেন ছাত্রলীগের এক কর্মী। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে গাছে বেঁধে জিজ্ঞাসাবাদ করে। পরে তার কক্ষ তল্লাশি শেষে 4টি বিদেশি মদের বোতল পাওয়া যায়। আমরা ওনাকে থানায় নিয়ে যাচ্ছি, মতিহার থানায় নিয়ে ওনাকে আমরা ওই যে পুলিশের স্টাফ আছেন তো ওনাদের পুলিশিং যে কার্যক্রমগুলি আছে সেভাবে আমরা ওনাকে মতিহার থানায় নিয়ে যাব। তারপরে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে। তার রুমে খালি কয়েকটা বাংলা মদের বোতল পাওয়া গেছে, আর এমন কোনো কিছু পাওয়া যায় না। তো সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ছিল সে একজন ছাত্রলীগ কর্মী, ও এখানে অনেক অত্যাচার নির্যাতন করত। আমরা তাদের কাছ থেকে এইটুকু তথ্য জানতে পেরেছি। রোববার বিকেল 3টায় হলের ভিতরে সন্দেহজনক মনে হলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হলেন আলামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর রহমান হলের 3য় ব্লকের 450 নম্বর কক্ষে থাকতেন। 3 মাস আগে আমি রাজনীতি করতাম। কি রাজনীতি করতে? ছাত্রলীগের। 3 মাস আগে কি ছাত্রলীগ কোনো আদম কুকাম করে নাই? এখন করে না। আমি শেখ হাসিনা যাওয়ার 45 মিনিট আগে ওই ছাড়তে চায় না। তুই 3 মাস আগে তুই স্বপ্নে দেখছিস, তাহলে তুই শেখ হাসিনা বললে তো একটা জেলা লাগিয়ে দিল। আমি জাস্ট শুধুমাত্র আপনার কি করছি, আমি জাস্ট আসছি সিটের জন্য। হ্যাঁ, সিটে শুধুমাত্র যে সিটে ওঠার জন্য আমি করছি। আমি যে সিট পেয়ে গেছি রাজনীতি বাদ দিয়ে দিচ্ছি। সুবিধাবাদী লোক ছিলেন তাহলে। জানা যায় হলে পরিস্থিতি এবং ছাত্রলীগ নিয়ে শিক্ষার্থীদের মনোভাব জানতে দুপুর 2টায় হলে প্রবেশ করেন তিনি। পরে শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে গাছে বেঁধে রাখেন এবং ছাত্রলীগের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র ও হলের আবাসিক কার্ড ছিল না। পরে বিকেল 5:30টার দিকে তার রুম তল্লাশি করে মদের বোতল পাওয়া গেলে সেনাবাহিনীর হাতে তুলে দেন শিক্ষার্থীরা। ওই 4টা ব্যাগে ভরে দিয়ে দেবে নাকি? এই বাবা, তোমার ফ্যান তো জীবন আসতে পারবে না। ওই তো ফ্যান ম্যান কি আছে? চারটা কি জানি আছে, 4টা ফ্যান না ভরে টাইম নেবে। আচ্ছা করে তুমি কেউ তোমাকে এখন পুলিশের কাছে যাবে। আচ্ছা আপনাদের স্যার আপনি পাঠিয়ে দিন। এই একজনকে তোমার রুমমেটের কাছে পাঠাইবা। তোমার রুমমেটকে আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি।